ভোটের দিন ঘোষণার আগেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, এবং শওকত মোল্লা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছেন, বুকের পাটা থাকলে ক্যানিং ভাঙড় কিংবা সাতগাছিয়ায় দাঁড়ান, জামানত জব্দ করে ছাড়বো। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। শুভেন্দু অধিকারী বারে বারে বলছে, বড় বড় কথা বলছে, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, কখনো বলছে কে হারাবো, তাকে হারাবো, ক্ষমতায় আসবো, মুখ্যমন্ত্রী হবো, অনেক কথা বলছেন। কত জনপ্রিয় লিডার, কত বুকের পাঠা আছে, যদি পারলে একবার ক্যানিং কিংবা ভাঙড়ে আমার এগেনস্টে দাঁড়িয়ে যাক, তবে ওকে বাপের বেটা বলবো। তাহলে মনে করবো যে হ্যাঁ, সত্যিকারের জনপ্রিয়তা আছে। শুধু মুখে বড় বড় কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে। আমি ক্যানিং পূর্ব বিধানসভা, বিধানসভা আর সাতগাছিয়া বিধানসভাটাও দেখি। এই তিনটে বিধানসভা ওকে অফার দিলাম আমি। তিনটে বিধানসভার মধ্যে ও যেখানে দাঁড়াবে আমি সেখানে দাঁড়াবো। যদি ওকে ওর জামানতটা জব্দ করে দিতে পারি, আমি রাজনীতি করবো না, আমি রাজনীতির আইনা থেকে বেরিয়ে যাবো, আমি কথা দিলাম। নিজের পার্টিতে ওনাকে জায়গা দেওয়া হচ্ছে না, মাঝে মাঝে উনি বলেন। আবার কিছু কিছু সময় দেখা যায় পার্টির অন্য লোকেরা, ওনার পার্টির অন্য লোকেরা আবার আলোচনা করেন উনি নাকি বেশি জায়গা পেয়ে যাচ্ছেন। ওরা কি বলছেন, কোথায় বলছেন, কাকে বলছেন, নাম্বার তুলতে, এসব নিয়ে বাঙালি আর আগ্রহী নয়। বাঙালি একটা বিষয় ভালো করে জানে যে যতদিন তৃণমূল থাকবে ততদিন বাঙালি বাড়ির মা বোনেদের পিঠে বানাতে ওই জাহাঙ্গীর, শওকত, আরাবুল বা এদের যারা নেতা, সেই শাহজাহানের বাড়িতে যেতে হবে। তা সুতরাং এইসব জিনিস বন্ধ করতে গেলে ভোট হবে, এবং বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কয়েকদিন বলে নিন। বেলডাঙ্গা কাণ্ডে এখনো কেস ডায়েরি দেয়নি পুলিশ, আদালতে জানালো এনআইএ। পুলিশকে তীব্র ভৎসনা ব্যাংশাল আদালতের বিচারকের। টেলিফোনে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এখনো পর্যন্ত কেন কেস ডায়েরি দেয়নি পুলিশ? আজকে আদালতে ঠিক কি হলো? হ্যাঁ দেখো, তোমাকে জানাবো যে ইতিমধ্যে আমরা জানি যে এই মামলার হিয়ারিং চলছে, নগরদায়রা আদালতে, এবং নগরদায়রা আদালতে আজকে ভারপ্রাপ্ত মুখ্য বিচারক তিনি কিন্তু প্রশ্ন তোলেন, এবং কেন অর্ডার হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কেস ডায়েরি হস্তান্তরিত করা হয়নি। তিনি এটাও বলেন তার মন্তব্যে যে এনআইএ কে কেস ডায়েরি দিয়ে দিলে কি এটা আশঙ্কা করা হচ্ছে যে এনআইএ কেস ডায়েরি নিয়ে পালিয়ে যাবে। কোনো জায়গায় সুপ্রিম কোর্টে মৌখিকভাবেও বলা হয়নি যে কেস ডায়েরি দেওয়া যাবে না, তারপরও লোয়ার কোর্ট অর্থাৎ নগরদায়রা আদালতে অর্ডার হওয়া সত্ত্বেও কেন কেস ডায়েরি হস্তান্তরিত করে দেওয়া হয়নি সে নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি এনআইএর তরফ থেকে এই যে 31 জনকে আজকে আদালতে পেশ করার যে কথা বলা হয়েছিল, সেই মর্মে পুলিশ আজকে 31 জনকে নগরদায়রা আদালতে নিয়ে আসে, তাদেরকে আদালতে হাজিরা করানো হয়, এবং তাদের মধ্যে থেকে 7 জনকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়। সওয়াল জবাব চলাকালীন চিফ পিপি তিনি আবেদন করেন কিছু সময়ের জন্য, কারণ তাদের বক্তব্য যে হাইকোর্টে বিষয়টা বিচারাধীন, এবং সওয়াল জবাবের পর যেটা জানা যাচ্ছে যে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে একদিনের জন্য অর্থাৎ আগামীকালের জন্য প্রেসিডেন্সি জেলে অভিযুক্তরা থাকবে জেল হেফাজতে। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে। যেহেতু আমরা জানি চিফ পিপির তরফ থেকে আবেদন করা হয়েছে, হাইকোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে এবং তারা তাদের বক্তব্য সেখানে রাখছেন, এবং সেই কথাকে মাথায় রেখেই বলা যায় যে সওয়াল জবাবের পর আদালত একদিনের জন্য হেফাজতের নির্দেশ দিয়েছে এই 31 জনকে। আগামীকাল ফের তাদেরকে ব্যাংশাল আদালতে, নগরদায়রা আদালতে প্রডিউস করা হবে এবং শুনানি হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।